হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটা A to Z দেখবা। তো আমি এরকম একটা গ্রুপ খুলেছিলাম ফেসবুক পেজ নিয়ে। তো এখানে একটা পোস্টার দিয়েছিলাম, পোস্টারে কিছু লিখছিলাম। তোমরা আশা করি পোস্টারটা পড়েছো। তো ইদানিং আমাকে প্রায় ৫ থেকে ৬ জনের বেশি হবে আমাকে বলতেছে যে আপু পেজ খোলা নিয়ে ভিডিও দাও, পেজ খোলা নিয়ে ভিডিও দাও। আবার কিছু মেম্বার অনেক দিন যাবৎ বলতেছে যে আপু মানে কী করলে আমি পার্মানেন্টলি একটা ইনকাম করতে পারবো নিজে নিজে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হলো যে আসলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা খুব প্রয়োজন। তাই আমি একটা কোর্স নিয়েছি, সম্পূর্ণ ফ্রি কোর্স। এটার জন্য তোমাদেরকে কোনো অ্যাড ফি দিতে হবে না, কোনো কিছুই দিতে হবে না। এটা একদম সম্পূর্ণ ফ্রি কোর্স। আমি নিজ থেকেই সম্পূর্ণ ফ্রি কোর্সটাই তোমাদেরকে দিব। এবং এই কোর্সের মধ্যে আমি আগে থেকেই বলে দিই, কমপক্ষে ভিডিও হবে 3 থেকে 4টা ভিডিও, আরও 2-1টা বেশি হতে পারে, কারণ A to Z তোমাদেরকে আমি সব শেখাবো। কীভাবে তোমরা একটা থাম্বনেল তৈরি করবা, কীভাবে তোমরা টাইটেল সেট করবা, কীভাবে তোমরা 3rd লেভেল কমপ্লিট করবা, কিভাবে তোমরা মনিটাইজেশন করবা এবং কিভাবে তোমাদের ইনকামটা আসবে, কিভাবে তোমরা ফেসবুক থেকে টাকাটা তুলতে পারবা, সব কিছু নিয়ে বেসিক একটা ভিডিও দিব আজকে তোমাদেরকে। আজকে সব কিছু বলা যাবে না, মানে আজকে সব কিছু দেখানো যাবে না, বাট আমি বলবো। এবং আমি যে বলেছি না 3 থেকে 4টা বা 5-6টা ভিডিও দিব, ওই ভিডিওগুলো এক একটা টপিক নিয়ে হবে। আজকে আমি বলবো কয়টা টপিক লাগবে আমার ভিডিও। প্রথমত পেজ ক্রিয়েট করা নিয়ে একটা ভিডিও দিব, তারপরে ফলোয়ার কিভাবে বাড়াতে হবে ওইটা নিয়ে একটা ভিডিও দিব, তারপরে কি কন্টেন্ট আপলোড করবা তোমরা সেটা নিয়ে একটা ভিডিও দিব, তারপরে 3rd লেভেল কিভাবে কমপ্লিট করতে হয় ওইটা নিয়ে একটা ভিডিও দিব, তারপরে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, মোস্ট ইম্পর্টেন্টলি থাম্বনেল অনেকে তৈরি করতে পারে না, আবার অনেকে জানো। তো যারা জানো তাদের জন্য না, যারা জানো না তাদের জন্য থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সেটা বলবে। এবং পেজে কিভাবে তোমরা সং অ্যাড করবা ভিডিওর মধ্যে, কোন সঙ্গে কপিরাইট খাবে না, কোন সঙ্গে কপিরাইট খাবে, এটা নিয়ে একটা ভিডিও দিব। টোটাল 6টা ভিডিও হয়েছে। তারপরে আরেকটা ভিডিও দিব হচ্ছে লাস্ট, মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে মনিটাইজেশন ভিডিও ওইটা। আর লাস্ট হচ্ছে টাকা তোলার ভিডিও, কত ডলার হলে তুলতে পারবে এবং তোমার মনিটাইজেশন হলে তারপর কী করতে হবে সব কিছু। আর এটা একদম পার্মানেন্টলি একেবারে ফেসবুক ইউটিউবের ইনকাম তোমরা ভালো করেই জানো অনেকে, যেগুলো থেকে ইনকাম করা হচ্ছে পার্মানেন্টলি। ইউটিউব থেকে আবার একটু কষ্টকর আছে, কারণ ইউটিউবে ইনকাম করতে ঝাল আছে, এটা কথাই বলা। আমাকে একজন বলছিল ইউটিউবে ইনকাম করতে ঝাল আছে। তো আমি আসলে ইউটিউব নিয়ে কোনো ভিডিও দিব না, কারণ এটা এতই প্যারাদায়ক, এটা তোমরা মানে মেজাজ একদম খারাপ হয়ে যাবে। আমার হয়ে গেছে, এই জন্য আমি ওইটা নিয়ে দিচ্ছি না, বাট ফেসবুক পেজ নিয়ে দিতেছি। কারণ ফেসবুক পেজের ইনকামটা খুব সূক্ষ্ম, খুব সুন্দর এবং খুব ইজিলিভাবে তোমরা মনিটাইজেশন করতে পারো। এবং কিছু ট্রিক্স আছে আমার কাছে, যে ট্রিক্সগুলো ফলো করলে তোমাদের ফলোয়ার ওয়াচ টাইম বাড়বে একেবারে অর্গানিকভাবে। কোনো রকমের টুগিরি হবে না, এটা একদম অর্গানিকভাবে হবে, আমি নিজেই করছি তো তাই। তো প্রথমে আমি তোমাদেরকে আমার পেজটা ঘুরিয়ে নিয়ে আসি। এইটা হচ্ছে আমার ফেসবুক পেজ। আমার পেজের নাম হচ্ছে, আমার অলরেডি 2টা পেজ তোমরা জানো। একটা পেজ হচ্ছে যে শিমু প্যাশন কালেকশন ইন বাংলাদেশ, আর আরেকটা পেজ হচ্ছে এটা নতুন, প্রায় বেশি দিন হয় নাই, কয়েকদিন হয়েছে, অহনামণি প্রিয়াজ ব্লগ। এই পেজটা খুলছিলাম আমি, আমার হোয়াটসঅ্যাপে প্রবলেম হওয়ার কারণে আমি এই পেজটা খুললাম, না হলে আমার এই পেজটা খোলার দরকার হইতো না। তো পরে চিন্তা করলাম যে যেরকম আমি একটা পেজ তো দাঁড় করাইছি, আরেকটা করাই, সমস্যা কী। তো এই পেজটার নাম হচ্ছে অহনামণি প্রিয়াজ ব্লগ। এখানে এখানে আবার কিচেন অ্যান্ড কুকিং বেশি করে আমার রান্নার ভিডিও আছে। তো এই যে দেখো আমার রান্নার ভিডিও, আমি কখনো মানে এরকম অনেকগুলো ভিডিও করছি। তো এখন আমি তোমাদেরকে আগে একটা জিনিস ক্লিয়ার করবে, এটা হচ্ছে একটা বেসিক ভিডিও। এটাতে কিন্তু আমি তোমাদেরকে তেমন কিছু দেখাবো না, বাট আমি কয়টা দিব। তো আমি বলবো যারা কাজটি করতে চাও তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটু আগে যেটা দেখাইলাম ওই গ্রুপ অ্যাড থাকবে। যারা করতে চাও না তারা গ্রুপ থেকে লিভ নিবে, কারণ হচ্ছে যে এটা একদম ফেসবুক পেজ নিয়ে ভিডিও, এটা থেকে আমি তোমার ইনকামটা দেখাবো। আর এটা পার্মানেন্টলি ইনকাম। তুমি না একদম মানে কোনো রকমের কথাই আছে না যে আমাদের এখানে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করতে গেলে তোমার হচ্ছে দেখা যায় কি মাঝে মধ্যে অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, অ্যাকাউন্ট ব্লকের কারণে বারবার করে খুলতে হয়। কিন্তু এখান থেকে পেজটা একবার দাঁড়িয়ে গেলে, একবার মনিটাইজেশন হয়ে গেলে আর তোমার টেনশন থাকবে না, তুমি ভিডিও আপলোড দিয়েই শুধু ইনকাম করতে পারবে, শুধু ভিডিও আপলোড দিয়ে ইনকাম করতে পারবে। তো শুধু ভিডিও আপলোড দিয়ে ইনকাম করতে কে না চায়, সবাই তো চায়, কারণ সবাই এখন টিকটক ইউজ করে, তারপরে ফেসবুকে ইউজ করে, বিভিন্ন রকমের ভিডিও করে, কোথাও গেলে ভিডিও করে, বসতে গেলে ভিডিও করে, কত রকমের ভিডিও আসে না। এখন তো মানুষ আগে যতটা ছিল না ভিডিও ছবি তোলার পরে, বাট এখন বেশিরভাগ মানুষ ভিডিও করে। তো যাক, আমি বলতে চাচ্ছি
আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ খুলে ইনকাম করতে চাও, আমার মতো নিজস্ব একটা পার্মানেন্ট ইনকাম রাখতে চাও, তারা অবশ্যই আমার এই কোর্সটাতে জয়েন করবা। এবং এই কোর্সটাতে সম্পূর্ণ ফ্রি কোর্সে আমি তোমাদেরকে শেখাবো, কোনো রকমের ফি নিব না, ঠিক আছে? তো আমি এখন তোমাদেরকে মনিটাইজেশন অপশন নিয়ে যাচ্ছি, তোমরা দেখো। দেখো আমার কিন্তু আর্নিং সেটটা চালু আছে, এই যে আর্নিং সেটটা চালু আছে এবং নেক্সট পে আউটের ইয়াটাও আছে। তারপর আমি এখানে তোমাদেরকে জাস্ট দেখাবো আমার এখানে কত কত আছে। তো এখানে মনিটাইজেশন করার জন্য তোমার 5,000 ফলোয়ার লাগবে, আর হচ্ছে 60,000 মিনিট লাগবে। 60,000 মিনিট কি কিন্তু বেশি মনে করিও না, টোটাল 1,000 ঘন্টা। আমার অলরেডি 7,000-এর উপরে আছে এখানে। তো 7,000 আসছে। তো কীভাবে তোমরা হচ্ছে এই ওয়াচ টাইমটা পুরাবে আর এই ফলোয়ার্সটা বাড়াবে, এটার খুব টেকনিক আমার কাছে আছে। আমি চাইলে আমার এই পেজটা আমি চাইলে 1 মাসের ভিতরে মনিটাইজেশন করাইতে পারবো। আমার কাছে ওরকম সিস্টেম আছে। আমি কিছুদিন আগেও করছি, এবং যার কারণে আমার ফলোয়ার ছিল মাত্র 500 জন, এখন আমার ফলোয়ার আছে হচ্ছে 2564 জন, ঠিক আছে? তো আমি সামান্য একটু ব্যস্ততার কারণে আমি আমার পেজটা নিয়ে কাজ করতে পারতেছি না, বাট আমি যখন আবার করবো তখন আমার এটা মনিটাইজেশন হয়ে যাবে একদম ইজিলি ভাবে। আমি তোমাদেরকে কিছু ট্রিক্স দেখাবো। আমার অলরেডি একটা মেম্বার আছে, তার তার আইডিটা দেখাই আমি তোমাদেরকে। সে কিছুদিন আগে আমার থেকে ট্রিক্স নিয়ে করছে। এই যে এটা হচ্ছে আমার এই মেম্বারটা। তো এই মেম্বারটা আসলে ও চাইছে যে ফেসবুক পেজ খুলে ইনকাম করার জন্য, তো আমার কাছ থেকে কিছু ট্রিক্স চাইছে। তো ওর এখানে ফলোয়ার কিন্তু এখন 1600 জন হয়ে গেছে, দেখো তোমরা। অথচ ওর এখানে ফলোয়ার ছিল মাত্র 36 জন, মাত্র 36 জন। আমি দেখছিলাম, স্ক্রিনশটটা যদি রাখতাম তোমাদেরকে দেখাইতে পারতাম। মাত্র 36 জন ছিল, বাট আমি এমন কিছু ট্রিক্স আছে আমার কাছে, ওই ট্রিক্সগুলো দেওয়ার কারণে ওর ফলোয়ার হয়ে গেছে 1600 জন, 36 থেকে 1600 জন হয়ে গেছে। আর ওর ওয়াচ টাইমও বাড়বে এবং ভিডিওগুলোর রিভিউ বাড়বে। তো ও কীরকম ভিডিও করে তোমরা দেখো, ও হচ্ছে এরকম ধরনের ভিডিওগুলো করে ওর ইয়া অনুযায়ী। তো তোমরা এখন হয়তো বলবা যে আমরা তাহলে কিসের ভিডিও করব, তাই না? তো সেই জন্য আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা চাইলে হচ্ছে বিভিন্ন রকমের ভিডিও করতে পারো। সেটা হচ্ছে তোমরা ফানি, যারা ছেলে আসছো তারা তো রান্না বান্না পারো না, তোমরা চাইলে ফানি ভিডিও করতে পারো। সবাই করে না, টিকটকের মধ্যে বিভিন্ন রকমের ভিডিও আপলোড দেয় না, তোমরা চাইলে ফানি ভিডিওগুলো আপলোড দিতে পারো। আবার তোমরা চাইলে হচ্ছে যারা মেয়েরা আসছো তারা রান্নার ভিডিও আপলোড দিতে পারো। ধরো তুমি একটা রান্না করছো, জাস্ট একটা ভিডিও করে নিবা, ব্যাস। এরপরে চাইলে একটা টোন দিবা, টোন দিয়ে অ্যাড করে দিবা, ব্যাস। এরকম ভিডিও দিতে পারো। আবার বিভিন্ন রকমের ভিডিও আছে না, তুমি চাইলে ফুল গাছের সাথে মোবাইলের ক্যামেরাটা ধরে সুন্দর করে একটা ফুলের ভিডিও করতে পারো, এরকম। আর আমি তো রান্নার ভিডিও করি, মেয়েরা তো রান্না পারো, তাই না? ছেলেরা তো বাইরে গিয়ে ইনকাম করে, তাই আমি ছেলেদেরকে এতটা প্রাধান্য দিচ্ছি না, আমি মেয়েদেরকে বেশি প্রাধান্য দিচ্ছি। তোমরা বাসায় থাকো, তোমরা চাও যে বাসায় পড়াশোনা করে তো আজকালকার যুগে যে তুমি স্টাবলিশড হবা, এটা আসলে আকাশ কুসুম কল্পনা। কারণ পড়াশোনা করে সবাই যে একেবারে জব পাবে, ভালো ডিমান্ডের চাকরি পাবে এবং ভালো একটা পার্মানেন্ট চাকরি পাবে, এটা খুবই একদম আকাশ কুসুম কল্পনা। এটা এখনকার যুগে মানুষ ঘুরতে ঘুরতে মানুষের লাইফ শেষ হয়ে যায়, কিন্তু জব পাওয়া হয় না। তো সেই জন্য আমি বলি যে তোমরা বাসায় অনলাইনে কিছু একটা গড়ে তোলো। এবং যে তোমাদেরকে আমি বলি না, মেয়েরা অনেকে বলবে যে আমি কি নিজের ছবি ছাড়বো নাকি। আরে ভাই শুনো, আরে আপু শুনো, আমি তোমাদেরকে বলি নাই যে তুমি তোমার ছবি ছেড়ে তুমি হচ্ছে ভিডিও করো। তুমি এরকম করতে পারো, তুমি হচ্ছে এরকম বিভিন্ন ভিডিও, আমি তো কেকের ভিডিও দিছি, তুমি চাইলে হচ্ছে যে তোমার ইচ্ছা মতো বিভিন্ন রকমের ফানি ভিডিও দিতে পারো। বা রান্না করো না তোমরা ঘরের মধ্যে, অনেকে বলবা যে আপু আমি তো ঠিক মতো ভালো করে খেতে পারি না, তাহলে আমি কি ভিডিও করব? তুমি চাইলে একটা কাজ করো, আলুর ভর্তার ভিডিও করবা, ঠিক আছে? কারণ আলুর ভর্তা এখনকার যুগে একটা স্পেশাল খাবার, এটা ভিডিও করবা, দেখবে যে এটা তো অনেকগুলো ভিউ হবে। কারণ ফেসবুকে যে কোনো একটা ভিডিও করতে গেলে অনেক ভিউ পাওয়া যায়। তো আমি বলবো খাবার তো প্রতিদিন খাও, তাই না? যে খাবারটাই খাও না কেন, ওই খাবারের ভিডিও করে তোমরা চাইলে ফেসবুকে আপলোড দিতে পারো। এবং ফেসবুকে আপলোড দিলে তোমাদের হবে কি, তোমাদের অনেক ভিউজ হবে। এই যে দেখো আমার এটার মধ্যে 1.1K ভিউ হয়ে গেছে। তো এই তোমরা আমার ভিডিওটা আশা করি বুঝতে পারছো কিভাবে কন্টেন্ট করতে হবে। তোমরা চাইলে এরকম পোস্টও করতে পারো, এরকম রিচ বাড়াইতে পারো। তোমরা যারা নিজেদের পিক আপলোড দিতে পারো তারা দাও, সমস্যা না। আর যারা হচ্ছে নিজেদের পিক আপলোড দিতে চাও না, যারা শুধু রান্নার ভিডিও করতে চাও, শুধু রান্নার ভিডিও করতে পারো। এখন তোমরা হয়তো বলবা যে আপু আমি রান্নার ভিডিও করবো, এটা আমি মানলাম, কিন্তু আমার ফলোয়ার বাড়াবো কিভাবে, আমার ওয়াচ টাইম বাড়াবো কিভাবে? আরে যেখানে তোমাদের অহনা আপু আছে সেখানে তোমরা একদম টেনশন করবা না, আমি তোমাদেরকে সব কিছু দেখাই দিব কিভাবে তোমরা ফলোয়ার বাড়াবে। একটু আগে একটা আশা এন্ড সুজনের একটা পেজ দেখালাম না, ও আমার থেকে ফলোয়ার নিছে,
কীভাবে করছি আমি একদম অর্গানিকভাবে করছি, ওর পেজে কোনো সমস্যা আসবে না। কিংবা আমি নিজেও করছি, কারণ আমার পেজে মাত্র 500 ফলোয়ার ছিল। এরপরে আমি এমন একটা সিস্টেম প্রয়োগ করেছি, আমার এখানে 2500 হয়ে গেছে, এবং আমি আরও 2-3 দিন পরে আবার সে সিস্টেমটা প্রয়োগ করবো, আমার এখানে 5000 ফলোয়ার হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে। আর আমি মনে করি তোমরা ফেসবুক নিয়ে কিছু একটা করো, তাহলে তোমাদের ভালো হবে। আর ফেসবুকে মাত্র $25 হলেই তুলে নিতে পারবা। আর $25 দাম তোমার 3000-এর উপরে, ঠিক আছে? $25 দাম 3000-এর উপরে, তুমি এখানে মাত্র $25 হলেই তুলতে পারবে। আর $25টা কিন্তু আহামরি তেমন কিছু না, $25 কিন্তু এমনিতেই হয়ে যায়, কারণ ফেসবুকে ভিডিও ভাইরাল হয় বেশি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা যারা কাজ করতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো, আর যারা করতে চাও না তারা শুধু শুধু বসে না থেকে লিভ নিতে পারো। আর নেক্সট ভিডিও হবে তোমাদের পেজ খোলার ভিডিও, আমি খুব তাড়াতাড়ি পেজ খোলার ভিডিও দিব। যারা খুলতে পারবে না তাদেরকে আমি খুলে দিব, কোনো সমস্যা নাই, আমি খুলে দিব। ও আরেকটা জিনিস কথা, তুমি চাইলে এই যে হাফেজা নুসরাত জাহান নীলা যেটা আছে, ও একজন ব্লগার, কিন্তু ওর ফেসবুকের মধ্যে তুমি যাই দেখবা সবগুলো হচ্ছে পবিত্র কোরআন নিয়ে, এবং হচ্ছে যে মানে একদম ইসলামিক নিয়ে। তো তুমি চাইলে কোরআনের বিষয়ে হচ্ছে বিভিন্ন তুমি চাইলে কি কোরআন শরীফের ভিডিও দিতে পারো, মানে ইসলামিক ভিডিও দিতে পারো। আমি বলবো না যে অশ্লীল ভিডিও দাও, আমি বলবো না যে তুমি তোমার চেহারার ভিডিও দাও, তুমি ইসলামিকও দিতে পারো। আমি বোঝানোর চেষ্টা করছি অনেক, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটা একটা পার্মানেন্ট ইনকামের, আমি এই জন্য তোমাদেরকে বললাম এটা শুধু ভিডিও আপলোড দিয়ে তুমি ইনকাম করতে পারবা। আর কীভাবে মনিটাইজেশন করবা, কীভাবে কি বাড়াবে না বাড়াবে সব কিছু আমার দায়িত্ব, আমি তোমাদেরকে সব কিছু দেখাবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে কি করতে হবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এতটুকুই থাক। আর আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা পেজ খুলবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছু দেখাবো, পেজ খোলার ভিডিও দিব, তোমরা বুঝতে পারবে যে কীভাবে পেজ খুলে ইনকাম করতে হবে। আর যারা এখনও আমার অহনামণি প্রিয়াস ব্লগ পেজটা এবং শিমু ফ্যাশন কালেকশন ইন বাংলাদেশ পেজটা ফলো করো নাই, তাড়াতাড়ি চটজলদি 2টা পেজ ফলো করে দাও। আর আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবা, যাতে করে আমি নেক্সট ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার ফোনে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর লিঙ্কে ক্লিক না করে তুমি যাতে নোটিফিকেশন দেখে ভিডিওটা দেখতে পারো। তো আমি বলবো যে আমার কোর্সটা 100% ফলো করো, তাহলে দেখবে যে অনেক অনেক উপকার হবে তোমাদের। আমি নিজেই আমি একদম ফ্রি চেয়ে তোমাদেরকে হচ্ছে এগুলার গাইডলাইন দিতেছি। এরকম গাইডলাইন তোমরা কখনোই পাবে না, কারণ এগুলো ডিজিটাল মার্কেটিংয়ের একটা অন্তর্ভুক্ত। আর আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি, যারা বুঝতে পারছো বুঝছো, আর যারা বোঝো নাই তারা আমার কাছে আসিও, আমি তোমাদেরকে একেবারে ভালো মতো বুঝিয়ে দিব। আমাকে মেসেঞ্জার না, আমাকে ইনবক্স করতে পারো হোয়াটসঅ্যাপে, আমি তোমাদেরকে বিষয়টা সূক্ষ্মভাবে বুঝাই দিব। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।